নিজে দাঁড়িয়ে থেকে তোর সাথে ওর বিয়ে দেব, আই প্রমিস। রাহুলের হাত ধরে পালিয়ে বিয়ে করল অনি ও হ্যারি। আগামী পর্বের শুরুতেই দেখা যাবে। রাহুল অনিকে জিজ্ঞেস করে, অনি তুই সত্যি কথা বল, তুই কি হ্যারিকে ভালোবাসিস? তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। আমি থাকতে তোকে কেউ জোর করে বিয়ে দিতে পারবে না। প্রয়োজন হলে পুরো বাড়ির বিরুদ্ধে গিয়ে তোকে হ্যারির সাথে বিয়ে দিব। রাহি বলে, হ্যাঁ অনি, তুমি চুপ থেকো না। অনি, তুমি আমাদের ভরসা করো তো? অনি বলে, হ্যাঁ বৌদিদি, আমি তোমাদের ভরসা করি। কিন্তু রাহি বলে, তাহলে আবার কিন্তু কিসের অনি? আমি আর রাহুল তো বললাম, তুমি আর হ্যারি যদি একে অপরকে ভালোবেসে থাকো তাহলে আমরা তোমাদের বিয়ে দেব। আর তার জন্য যদি প্রয়োজন হয় তাহলে পুরো বাড়ির সবার বিরুদ্ধে যেতেও আমরা রাজি আছি। অনি বলে, হ্যাঁ বৌদিদি, আমি হ্যারিকে ভালোবাসি। আমি হ্যারির সাথে আমার পুরো জীবনটা কাটাতে চাই। রাহুল বলে, আচ্ছা অনি, তুই যে হ্যারিকে ভালোবাসিস সেটা বাড়ির সবাইকে কেন বলিসনি? অনি বলে, দাদা ভাই, আমি যদি এখন বাড়ির সবাইকে বলে দেই আমি হ্যারিকে ভালোবাসি, তাহলে যে মা ওনার সব রাগ বৌদিদির উপর মেটাবে। আসলে দাদা ভাই, হ্যারি তো কোনো চাকরি করে না, তাই মা হ্যারিকে পছন্দ করে না। কিন্তু বিশ্বাস কর দাদা ভাই, হ্যারি ছেলেটা খুব ভালো। রাহুল বলে, হ্যাঁ অনি, আমি জানি হ্যারি ছেলেটা খুব ভালো, কিন্তু দেখেছিস তো রাধিকা ভিক্টরকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু আজ দেখ ওই ভিক্টরই নিজেকে বাঁচানোর জন্য রাধিকার গলায় ছুরি ধরেছিল। আর এসব দেখে বাবা মার লাভ ম্যারেজ থেকে বিশ্বাস উঠে গেছে। তাই তোর আর হ্যারির সম্পর্ক বাবা মা মেনে নেবে না। কিন্তু সবকিছু জেনে চুপ করে বসে থাকা ছেলে তো আমি নই। আমি আমার বোনের খুশির জন্য সব করতে পারি। আচ্ছা অনি, তুই এক কাজ কর, হ্যারিকে এক্ষুনি তুই আমাদের বাড়ির নিচে আসতে বল, ওর সাথে আমি কথা বলবো। যে করেই হোক আমি তোদের বিয়ে দিব। এরপর দেখা যায় হ্যারিকে কল করে বাড়ির নিচে ডেকে আনে অনি। হ্যারি তখন জিজ্ঞেস করে, কি হয়েছে অনি, তুমি হঠাৎ আমাকে এখানে ডেকে আনলে? অনি বলে, হ্যারি, আমি আমাদের সম্পর্কের সব কথা দাদাভাইকে বলে দিয়েছি, আর দাদাভাই বলেছে তোমাকে এক্ষুনি ডেকে আনতে। এরপর রাহুল এসে বলে, হ্যারি, আমি জানি তুমি খুব ভালো ছেলে, কিন্তু এই মুহূর্তে আমাদের বাড়ির যে অবস্থা, এর মাঝে যদি তোমাদের সম্পর্কের কথা বাড়িতে জানাজানি হয়ে যায় তাহলে তো তোমাদের কখনোই এক করা সম্ভব হবে না। তাই আমি ভেবেছি আমি তোমাদের পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে দিব। হ্যারি বলে, না রাহুলদা, আমি আর অনি যদি এখন পালিয়ে বিয়ে করে ফেলি তাহলে যে শব্দ শেষে পড়বে তোমার আর রাহির ঘাড়ে, আর আমি চাই না যে আমাদের কারণে তোমাদের কোনো সমস্যা হোক। রাহুল বলে, এসব নিয়ে তোমাদের বেশি ভাবতে হবে না, যা হবে তা আমি আর রাহির সামলে নেব। আপাতত তোমাদের বিয়েটা হওয়া জরুরি, নয়তো মা অনেকে অন্য আরেক ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রাহুলকে পারবে হ্যারি আর অনিকে পালিয়ে বিয়ে দিতে? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।